সূরা কাহাফের ফজিলত আমল যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, বলবো বন্ধু খুব মনোযোগ দেন। প্রত্যেকটা জুমার দিনে আমার ভাইরা জুমার নামাজের পূর্বে, যেমন আগামীকাল তো জুমার দিন, আগামীকাল কি? আগামীকাল জুমার দিন। জুমার নামাজের পূর্বে পবিত্র কোরআনুল কারীমের 114টা নাম্বার সূরার মধ্যে 18 নম্বর সূরা সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফ কোন ব্যক্তি যদি জুমার নামাজের পূর্বে যদি তেলাওয়াত করে, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, পরবর্তী যে সপ্তাহ আসবে, জুমার দিন আসবে, এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত মাঝখানের যত ফাঁকা জায়গা আছে, মাঝখানের যত ফাঁকা দিন আছে, এই ফাঁকা দিনের বান্দার জীবনের যত গুনাহ হবে, এক সপ্তাহের গুনাহ আমার আল্লাহ পাক চিরতরে মাফ করে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূরা কাহাফের আমল করবেন। 2 নম্বরে মুফাসসিরগণ বলেন, এই সূরা কাহাফের 110টা আয়াত আছে। এর মধ্যে প্রথম যে 10টা আয়াত আছে, এই প্রথম 10টা আয়াত যদি কোনো আল্লাহর বান্দা মুখস্থ যদি করতে পারে, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলল, কিয়ামতের পূর্বে এই পৃথিবীতে মানুষগুলোর ঈমানকে ধ্বংস করার জন্য, মানুষগুলোর ঈমান আমল ধ্বংস করার জন্য আমার আল্লাহ কিয়ামতের পূর্বে দাজ্জাল পাঠায়া দিবে। এই দাজ্জাল আসার পরে ঈমানওয়ালাদের ঈমান ধ্বংস করবে, জাহান্নামের দিকে নিবে। বাবাজি, এই দাজ্জাল দুনিয়াতে আসার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমান ধ্বংস করে জাহান্নামের দিকে নিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যার সূরা কাহাফের এই প্রথম 10টা আয়াত মুখস্থ থাকবে, কিয়ামতের পূর্বে দাজ্জাল তার ঈমানের কোনো ক্ষতি করতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরা কাহাফ পড়ার চেষ্টা করবেন। এইবার আসেন, এই সূরা কাহাফের মধ্যে আমার আল্লাহ যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলছেন, আমরা একটু সরল অনুবাদটা আগে শুনবো। আমার আল্লাহ ডাকতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনের আয়াত শোনার পর কোন আল্লাহর বান্দা যদি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহগুলো যদি জোরে পড়ে, আল্লাহর নবীজি বলেন, কোন আল্লাহর বান্দা কোরআনের আয়াত শোনার পরে আল্লাহু আকবার জোরে যত বলবে, আমার আল্লাহ জান্নাতে তার জন্য তত জোরে তত বড় গাছ লাগায় বৃদ্ধি করে দিবেন। এই জন্য আস্তে বলবেন না জোরে বলবেন? কথা কয় না। আস্তে বলবেন না জোরে বলবেন? এবার আসেন, আল্লাহ পাক বলছে, যারা ঈমান আনছে, বিশ্বাস যারা স্থাপন করছে, নেক আমল করছে, আল্লাহ বলে, নবী গো, ওই সমস্ত বিশ্বাসী লোক যারা ঈমান আনছে, আনার পরে আমলে সলিহা করছে, তাদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের উচ্চ মর্যাদা তাদেরকে দান করব। জোরে কান সুবহানাল্লাহ।